মোহতারাম, আসলে আমাদের সময়ের ফ্রেমে বন্দিত, আমরা মৌলিক কথাগুলো আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনি একটা আলোচনায় বলেছিলেন যে আসলে ফেরেশতা ওই একটা জমির কথা বলেছেন যেখানে ফসল বৃষ্টি দেওয়া হয়েছিল, কিন্তু আপনি যে আমাদেরকে জানান যে ফসলের জাকাত বা ফসলের ওষুধটা কিভাবে দিতে হয়, কোন ফসলের কি রকম দিতে হয় যদি বলেন। আসলে যেই ফসলের মধ্যে মনে করেন কোনো কিছু যেটা আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়ে এটার ফসল উৎপাদন হচ্ছে, সেখানে অসুর আসবে। কি পরিমাণ সেটা? অসুর মানে হলো 10 ভাগের এক, ফসলের 10 ভাগের 1 ভাগ। আবার এটাও মনে রাখতে হবে, যখন কারো উৎপাদিত জমিনের ফসলের মধ্যে অসুর আসলো বা 10 ভাগের 1 ভাগ দিতে হচ্ছে, সেখানে কিন্তু আর জাকাত আসবে না। আচ্ছা, অসুর এবং জাকাত দুইটা একসঙ্গে হয় না। আল্লাহ তো একভাবে তার থেকে নিলেনি, সুতরাং ওই ব্যক্তিকে আবার এক মুরগি তো দুইবার, যদি কেউ সে ওষুধ দেয় তাহলে সে জাকাতের ওই অংশটা জাকাত থেকে আওতা মুক্ত থাকবে। ঠিক, আর যদি তাকে সিঞ্চিত করতে হয়, মানে নিচ থেকে পানি দিতে হয়, তাহলে সেখানে 20 ভাগের 1 ভাগ দিকে, যেহেতু তার এই পানি ফসলের পিছনে যদি বাড়তি খরচ হয় তাহলে তাকে 20 ভাগের 1 ভাগ। একবার সহজ কথা। তো এই জন্য ফিমা সাকাদিস সামাউ আল উশরু ও ফিমা কানা নাদহিয়ান আসারিয়ান ফাফিহি নিসফুল উশর, যে যেখানে নিজে শেষ থেকে পানি দিতে হয় সেখানে ওসরের অর্ধেক, মানে 10 ভাগের 1 ভাগের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আর যেখানে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়ে উৎপাদিত হচ্ছে ফসল, সেখানে শুধু 10 ভাগের 1 ভাগ দিলে হয়ে যাবে। তো মুহতারাম, যারা আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই দাবি যাদের, তারা আরেকটা দলিল বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কবরের পাড় দিয়ে যাওয়ার সময় দেখলেন এখানে শাস্তি হচ্ছিল, সামান্য কারণে শাস্তি হচ্ছিল, প্রস্রাব থেকে পবিত্রতা লাভ করে নেই। তো এই ধরনের কথা বলে তারা মনে ওটা তো গায়েবটাকে তারা জায়েজ করতে চাচ্ছে। ওটা হলো গায়েবের বিষয় না, কবরে আলামত হওয়ার বিষয়টা ফেরেশতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে মূল উদ্দেশ্য ছিল যে যেই দুইটা পাপের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, উম্মতকে সেই পাপ থেকে সতর্কতা যেন তারা অবলম্বন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একথাও বললেন, ওমা ইউআযাবানি ফি কাবিরিন, খুব কঠিন বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, মানে বেঁচে থাকা তাদের পক্ষে অসম্ভব ছিল এমন বিষয়ে শাস্তি দেওয়া হচ্ছে না। বিষয়টা খুবই ইজিলি ছিল, কিন্তু তারা সেটা ছিল যে একজন আম্মা আহাদুমা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, পেশাব যে করতো ছিটা, সে বাঁচতে এই ছিটার থেকে বেঁচে থাকতো না, ভালো করে পবিত্রতা লাভ করতো না। এবং আরও আছে যে সে রাখাল ছিল, তো তার সামনেই তার উট গরু ছাগল এগুলো পেশাব করলে সে কাছেই দাঁড়িয়ে থাকতো, তাহলে তার জামা কাপড় এটা পরতো, এটা না ধুয়েই তিনি নামাজ পড়তেন। অবশ্যই আমাদেরকেও এই প্রস্রাব পায়খানা থেকে ভালো করে, আরেকজন হলো যে চগলখড়ি করতো, এই দুইটা পবিত্রতা লাভ করতে হবে।